মৌসুমের শুরু কিংবা মাঝে ফুটবলে হেভিওয়েট কোচদের নিয়ে আলোচনা থাকে চলমান। সাফল্য কিংবা ব্যর্থতা সবকিছুর মাঝেই বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয় তাদের। কবে থামছেন, কোথায় থামছেন, কিংবা পরবর্তী গন্তব্য কোথায়। প্রেস কনফারেন্সে এসবের উত্তর দেওয়া যেন তাদের নিত্যদিনের ঘটনা। আর টানা সাফল্যের স্বাদ পাওয়া কোচদের জীবনে সেসব প্রশ্ন ওঠে ব্যর্থতা গ্রাস করলে। তেমনই এক সময় পার করছেন কিংবদন্তি স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে কি এনে দেননি তিনি। বলা চলে ম্যানচেস্টার সিটির সাফল্যের সব ইতিহাসই এই কোচকে ঘিরে। ক্লাবটির হয়ে ডাগ আউট সামলিয়েছেন ৩১৯ ম্যাচে, যেখান থেকে জয় এসেছে ২৩৩ বার, হার মাত্র ৪২ ম্যাচে। ৬ বার প্রিমিয়ার লিগ জেতার পাশাপাশি ম্যানেজার অব দ্য সিজন হয়েছেন ৫ বার। ম্যানচেস্টার সিটির ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগও ঘরে তোলেন তিনি। তবে এসব সুদিন কি ফুরিয়ে এসেছে, সে প্রশ্ন এখন বরাবরই উকি দিচ্ছে সমর্থকদের মনে, এমনকি খোদ পেপের মনেও। কেননা সব টুর্নামেন্ট মিলিয়ে শেষ ৮ ম্যাচে জয়ের দেখা পেয়েছেন মাত্র একটিতে। এমন পরিস্থিতিতে কিভাবে দলের মনোবল ফিরে আনা যায় তা নিয়ে ভাবছেন স্প্যানিশের কোচ। শুধু ম্যানচেস্টার সিটি থেকেই নয়, ক্লাব ফুটবল কোচিং থেকেই নিজেকে সরিয়ে নিতে চলেছেন সময়ের অন্যতম সেরা কোচ। কারণ হিসেবে দুষছেন বয়সকেই। তবে ভবিষ্যতে কোনো জাতীয় দলে কোচ হতে চাওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন গার্দিওলা। ৫৩ বছর বয়সী গার্দিওলা নভেম্বরেই নবায়ন করেছেন ম্যানচেস্টার সিটির সঙ্গে নতুন চুক্তি। ২ বছর মেয়াদী এই চুক্তিতে ২০২৬ পর্যন্ত সিটিতেই থাকছেন বার্সেলোনার সাবেক কোচ। এরপর কি করবেন সেটি নিয়েই তারকা শেফ দানি গার্সিয়ার সঙ্গে কথা বলেছেন তিনি। ইউটিউবে প্রচারিত সে ভিডিওতে তিনি বলেন, সিটির পর প্রিমিয়ার লিগ তো নয়ই, অন্য কোনো ক্লাবের হয়েও ডাগ আউটে দাঁড়াবেন না তিনি, বরং নতুন কোথাও গিয়ে যাত্রা শুরু করতে চান তিনি। সেটি হতে পারে কোনো জাতীয় দল, আর তাতেই হয়তো আশায় বুক বাঁধতে পারে ইংল্যান্ড ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকরা।